হচ্ছর হচ্ছর কে তুই? নাহিদ। রুমা, ওকে ছেড়ে দিয়ে ভাগ এখান থেকে। বুকে এসে যে পড়ে সে তো ভাই। এক ভাই কি আরেক ভাইকে গুন্ডাদের হাতে ছেড়ে যেতে পারে? তাহলে তুই বাগার হাত দিয়ে তোর মুখ থেকেও কিছু রক্ত বের করে দিতে হয়। রক্তে রক্তে মিলিয়ে দেখবি তোর আসল ভাই না নকল ভাই। আয়, আমিও দেখি তুই কেমন বাঘা। আসল বাঘ না ছালনায় কুত্তার নাম তার বাঘা? কুত্তার বাচ্চা! না, ভাই যখন বলে ফেলেছি, আর বয়সে যখন আমি বড় হব, তখন বড় ভাইয়ের কাজ বড় ভাইকে করতে দাও। ভাই চলি। সত্যি রক্তে রক্তে মিলিয়ে ফেললে আপনি? পারলাম না, নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। মিষ্টি যৌবন আর অদ্ভুত মায়াভরা চোখ আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে এলো তোমার কাছে। কিন্তু আপনি? আমার দুটো পরিচয়। প্রথম পরিচয় তোমাদের জমিদারের বন্ধু, আর দ্বিতীয় পরিচয় তোমার ভালোবাসার ভিখারি চৌধুরী রায়হান গফুর। কি করছেন? এটা কি? গোলাম ভাই, তুমি ওনাকে যেতে বলো। আমরা আপনাকে সম্মানে গান বাজনা কইরা এলাম, আর আপনি আমার ওস্তাদের মাইয়ার ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন। মাইরা আপনারে। না না, আমি চাচ্ছি ওকে শহরে নিয়ে গিয়ে দেশের শ্রেষ্ঠ গায়িকা বানাবো। চুপ করেন। জমিদারের বন্ধু বলে কি মাথা কিনা দিছেন? মনে করছেন কি গরিবের ইজ্জতের দাম নাই? তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ভালো উদ্দেশ্যটা কি? পারবেন আমার বোনের বিয়া করে স্ত্রীর মর্যাদা দিতে? আমি তো তাই বলছি। গোলাম ভাই। আরে তুই চুপ কর, আমি তোর বড় ভাই, আমারে কথা কইতে দে। শোনেন, যদি বিয়া করতে রাজি থাকেন তো কন, আইজ রাইতেই বোনের বিয়া দেবো। আর যদি রাজি না থাকেন, তাইলে মুখে চুন কালি মাখাইয়া গলায় জুতার মালা দিয়া এখান থেকে বের করে দেবো। আমি সত্যি সত্যি বিয়ে করতে চাই। মুখের কথাই হইব না, এখনই আপনার বিয়া করতে হইব। কি বলছো গোলাম ভাই? বাবা বাড়িতে নেই? আরে বাজার নাই তো কি হয়েছে? আমি তোর বড় ভাই। বড় ভাই বাপের মতো। দেহি বাপ না থাকলে বড় ভাইরে বাপের কাম করতে হয় না। যা কিছু হইব শরিয়ত মোতাবেক হইব। আমি কাজী, আমি উকিল, আমি সাক্ষী। এই বিয়া হইব, আমি এই বিয়া দিমু। আসেন আসেন দুলা মিয়া, আসেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চলে শরীয়ত মতো কেস ফিট করে দিলাম। এবার আমার কেস। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। তোমাকে যা কথা দিয়েছি সেই মোতাবেক কাল সকালে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। গোলাম থেকে একেবারে মালামাল খাবার নিয়ে দেব।
তো কোনো সন্দেহ নেই যে আমি তোমাকে ভালোবাসি। আমার শুধু এইটুকু মিনতি, আমি এখানে থাকতে চাই। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। কিরে রিনা, ঘুমাবি না? কি সুন্দর গান মা, ওরা এত সুন্দর গান কি করে গায়, এত সুন্দর কি করে নাচে? ওরা যে ছোটবেলা থেকে শিখেছে। ছোটবেলা থেকে শিখলে কি ওরকম গাওয়া যায়? হ্যাঁ, যায়। বাজাও। রিনা, আমি বাঁশি বাজানো শিখছি বাবা। চুপ! আর তুই বেজন্মা লাওয়ারিস, তোর এত বড় সাহস যে তুই তোর মুখ থেকে বের করে এসব নোংরা জিনিস আবার আমার মেয়ের মুখে দিস? বাবা, ওর কোনো দোষ নেই, আমি তো শিখতে চেয়েছি। শোনে না, এই কে আমি? মির্জা সাহেব, আপনারা জমিদার, এই সমাজের মাথা। আমরা হুজুর বলে, সাহেব বলে চিরদিন সম্মান করে এসেছি, কিন্তু বিনিময়ে আপনারা দিয়েছেন শুধু ঘৃণা আর লাঞ্ছনা। তোর মতো একটা চরিত্রহীনা মেয়েকে আর ওর মতো একটা বেজন্মা সন্তানকে আজও যে এই গ্রামে থাকতে দিয়েছি, এই তো যথেষ্ট। অনেকবার আপনি এই কথাটা উচ্চারণ করেছেন, গরিব বলে মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। মির্জা সাহেব, পৃথিবীতে কোনো সন্তানই বলতে পারে না তার বাবাকে। আপনিও বলতে পারবেন না যাকে আপনি বাবা বলে জেনেছেন তিনি আপনার জন্মদাতা কিনা। এমনকি ওই মেয়েটির জন্মদাতা বাপ আপনি কিনা তাও আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। মুখ সামলে কথা বল হারামজাদি। তোর বেজন্মা ছেলের সাথে আমার মেয়ের তুলনা দিস? মির্জা সাহেব, বেজন্মা কাকে বলে জানেন? আজ আমার এই ছেলে যদি যুবক হতো আর আপনার মেয়ে হতো যুবতী, এভাবে যদি আমার ছেলের গান বাজনার আকর্ষণে আপনার মেয়ে ছুটে আসতো এবং সেই সুযোগে আমার ছেলে যদি আপনার মেয়ের সর্বনাশ করে তাকে একটা সন্তান, চিৎকার করবেন না। এই গরিবরা তা কখনো করে না, কিন্তু আপনাদের মতো বড় লোকরা তা করে থাকে। আপনার বন্ধু যেভাবে বিয়ের নামে ছলনা করে আমার সর্বনাশ করে ওই সন্তানের জন্ম দিয়ে গেছে। খবরদার, খবরদার, আমার বন্ধুর নামে কোনো অপবাদ দিবি না। কোথাকার কোন পাপ পেটে নিয়েছিলি তা তুই জানিস। হ্যাঁ, আমি জানি, একমাত্র আমি জানি, কারণ আমি মা। যেমন ওই মেয়ের মাই শুধু জানে ওর জন্মদাতা আপনি না অন্য কেউ। নায়েব, জি হুজুর। বিচার ডাকো, গ্রামের সবাইকে ডাকো। আজ এই পাপিষ্টা আর তার পাপের সন্তানের বিচার হবে। এই দুশ্চরিত্রা মেয়ে মানুষ দাবি করে যে তার বিয়ে হয়েছিল। কবে বিয়ে হয়েছিল? কোথায় বিয়ে হয়েছিল? কে বিয়ে দিয়েছিল? কে সে বিয়ের সাক্ষী ছিল? আল্লাহ, আল্লাহ সাক্ষী আছে। মানুষ বেঈমানি করলেও আল্লাহ সব দেখে, সব জানে। শোনো, শোনো কথা এমন ভাবে বলছে যে যেন বিয়ে এই গ্রামে এই মাটিতে হয়নি, আসমানে যে হয়েছিল। তাই এই গ্রামের কেউ দেখেও নি, কেউ জানেও নি। বলো, তোমরাই বলো, বিয়েই যদি হবে তাহলে তোমরা কেউ কিছু জানতে পারলে না কেন? এই যে তোমরা তোমরা যারা ব্যান্ড পার্টি বাজাও, তোমরা তো অন্তত জানতে। এই তোমাদের স্বার্থের কথা ভেবেই এতদিন কিচ্ছু বলিনি। ওই ছেলে পাপের ফসল, পাপ। সারা গ্রামে এই পাপের ফসল কি ছড়ানো যায়? ওরে গ্রাম থেকে বাই করে দেন, আরে পাথর মেলা শেষ করে দেন, এই পাপকে বাই করেন, গ্রাম থেকে বাই করে দেন।
মারেন কেন? মারেন, আরো মারেন, আমাকে মারেন, ওকে না। ও কোনো পাপ করেনি। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার বুকে আল্লাহর দেয়া রূহ ছাড়া আর কিছুই থাকে না। রূহ পাপী হতে পারে না। ওর জন্মে যদি কোনো পাপ থেকে থাকে তবে সে পাপ ওর না, আমার। কিন্তু আমি জানি আমি কোনো পাপ করিনি। পাপ যদি হয়েই থাকে তবে সে পাপ আমাকে দিয়ে কেউ করিয়েছে। যেমন আপনারা যারা এই শিশু বাচ্চাটাকে পাথর ছুঁড়ে মেরেছেন, পাপ আপনারা করেননি, কেউ আপনাদের দিয়ে পাপ করিয়েছে। এভাবে বড় লোকেরা গরিবদের উপর নিজেদের পাপ চাপিয়ে দেয়। দেখেছেন, দেখেছেন কথার ভঙ্গি দেখেছেন? ভয় নেই মির্জা সাহেব, আমি আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে, আপনাদের সীমানা ছেড়ে, দূরে, বহু দূরে। তবে একটা কথা বলে যাচ্ছি, পাপ পাপকেও ক্ষমা করে না। সত্যিকারের পাপী একদিন না একদিন সাজা পাবেই। গ্রামের আর কি দেখবে মা? আস্তে আস্তে সবাই শহরে চলে যাচ্ছে। তুমি তো তবু হুজুরের সঙ্গে প্রতি বছর 2-1 বার গ্রামে আসতে। এবার সব বেচে কিনে হুজুর চিরদিনের জন্য শহরে চলে যাচ্ছেন। সবকিছুই কি বেচে কেনা যায় না চাচা? সবকিছুই কি মুছে ফেলা যায়? মানুষ সম্পত্তি বিক্রি করতে পারে, মানুষকে মেরে অপমান করে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু স্মৃতি মুছে দিতে পারে না। আমার শুধু একটাই দুঃখ, তোমাদের আর দেখতে পারবো না। তোমাকে তো তবু প্রতি বছর 2-1 বার দেখেছি। ছোট মামুনি কোনোদিন গ্রামের দিকে এলো না। বড় হবার পর কেমন হয়েছে তাও দেখলাম না। সর্বনাশ, কেউ একটা গুন্ডা অনেকদিন ধরে আমার পেছনে লেগে আছে। ভয় পাচ্ছে কেন? আমি তো আছি। তুমি জানো না, ও ভয়ঙ্কর শয়তান। আরে বাহ, মুরগি পোষার জন্য খোয়ার বানালাম আমি, আর মুরগি দেখি অন্য ঘরে ঢুকে দানা পানি খায়। আর একটাও বাজে কথা না বলে এখান থেকে চলে যাও। বলে কি, বাঘার মুখের শিকার শিয়াল নিয়ে যাবে আর বাঘা চুপচাপ সরে যাবে। দেখো, তুমি বাগাই হও আর যে কোনো জানোয়ারই হও, আমি কিন্তু শিয়াল নই, মানুষ। আর মানুষ জানোয়ারকে দেখে কখনো ভয় পায় না। চলে যাও এখান থেকে। যাব, তবে আমার মুরগি সাথে নিয়ে যাব। অচ্ছর, অচ্ছর। ওই কে তুই? নাহিদ। রুমা, ওকে ছেড়ে দিয়ে ভাগ এখান থেকে। বুকে এসে যে পড়ে সে তো ভাই। এক ভাই কি আরেক ভাইকে গুন্ডাদের হাতে ছেড়ে যেতে পারে? তাহলে তুই বাগার হাত দিয়ে তোর মুখ থেকেও কিছু রক্ত বের করে দিতে হয়। রক্তে রক্তে মিলিয়ে দেখবি তোর আসল ভাই না নকল ভাই। আয়, আমিও দেখি তুই কেমন বাঘা। আসল বাঘ না ছালনায় কুত্তার নাম তার বাঘা। কুত্তার বাচ্চা! না, ভাই যখন বলে ফেলেছি, আর বয়সে যখন আমি বড় হব, তখন বড় ভাইয়ের কাজ বড় ভাইকে করতে দাও।
চলি। সত্যি রক্তে রক্তে মিলিয়ে ফেললে। কি দরকার ওইসব গুন্ডা বদমাশদের সঙ্গে মারামারি করতে যাওয়া? বাহ, গা এসে পড়লে আমি কি করতে পারি? তুমি এই শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ইচ্ছে করলে তুমি বডিগার্ড সঙ্গে নিয়ে ঘুরতে পারো। 10 জন, 20 জন, 100 জন, যত প্রয়োজন। না বাবা, 100 জন বডিগার্ডের চেয়ে একজন ভাইয়ের মতো ভাই যে কত বড় তা আজ আমি বুঝতে পেরেছি। বাজে বকো না। এক গুন্ডা আক্রমণ করেছে, আরেক গুন্ডা বাঁচিয়েছে। এইসব গুন্ডাদের ভাড়া করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু ভাই বলা যায় না। কেস ফিট, এরই মধ্যে আবার চাকরিও নট। এই প্রশ্ন উঠে কেমনে? দরকার হইলে ম্যানেজারের চাকরি নট হইয়া যাইব, কিন্তু ওর চাকরি থাকবো। ম্যানেজার বলল ও একজন রেগুলার গেস্টের সঙ্গে গোলমাল করেছে। আরে গোলমাল নিয়েই তো মালামাল খার কারবার। চৌধুরীর গোলাম হইয়া গেরাম থেকে শহরে আইছিলাম, সেই চৌধুরীর সঙ্গে গোলমাল কইরা তার মাল পানি হাতাইয়া এখন আমি মালামাল খা। সেই থেকে চৌধুরীর কোম্পানির সঙ্গে আমার কম্পিটিশন। এখন চৌধুরীর কোম্পানির ডুবাইতে হইলে কম্পিটিশনে আমার একটু বেশি পিটিশন লাগাইতে হবে। তুমি যে কখন যে কি বল কিছুই বুঝি না। বেশি বুঝা কাম নাই। হ্যাঁ, মালটা আর কারো হাতে যাওয়ার আগে আমার হাতে আসা দরকার। রিনা, কি হয়েছে বল তোমা? কাল রাত থেকে তোকে কেমন যেন মনমরা লাগছে। কিছু না বাবা। আমি বলছি বাবা, কাল আপুকে একটা ছেলে অপমান করেছে। অপমান করেছে? কার এত বড় সাহস? না বাবা, কথাটা ঠিক নয়, বরং আমি তাকে অপমান করেছি। তার জন্য এত চিন্তার কি আছে? কে সে? হোটেল হিলটনে গান গায়। তুচ্ছ ব্যাপার, এই নিয়ে এত ভাববার কি আছে? নিশ্চয়ই বেয়াদবি করেছিল। তুই অপমান করেছিস, বেশ করেছিস। আরে আপা, একটা ঘটনা না হয় ঘটেই গেছে, বাস এটা নিয়ে এত মাথা ব্যথা করার কি আছে? না রে রুমা, আমার মুখ থেকে এত খারাপ কথা কি করে যে বেরিয়ে গেল। তুই তো আর ইচ্ছে করে বলিসনি, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে কারো দোষ হয়তো থাকে না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কারো জীবনও চলে যেতে পারে। ওরে বাবা, তোর তো দেখছি নিজের অপমান নিয়ে কোনো ভাবনাই নেই। অন্যের কতটা আঘাত লেগেছে সেই দুঃখেই মরে যাচ্ছিস। কি রে আপা, আঘাতটা তোর বুকের মধ্যে এসে লাগেনি তো? রুমা, তুই ওকে দেখিসনি, ওর শেষ সময়ের মুখটা যদি দেখতিস। আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব, কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা। কারণ কোনো পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না, এটাই আমার মায়ের দেয়া শিক্ষা। রোজ রোজ এত ফুল তুই কোথায় পাস? ফুল কুড়ানো আমার শখ, জানো চাচি, আমি যদি মালির মেয়ে হতাম তাহলে খুব ভালো হতো না? পাগলি, মালির মেয়ে হলে শুধু কষ্টই পেতি, যত্ন করে ফুল ফুটাতি, মালা গাঁথতি, কিন্তু নিজের খোপায় পড়তে পারতি না। যার বাগান সেই নিয়ে যেত। সব মায়ের বোধহয় একই রকম ভাবে কথা বলে। আমার মাও ঠিক তোমার মতোই কথা বলতো। অ্যাক্সিডেন্ট করে মা মারা গেল, বাবার পা দুটো নষ্ট হলো। তারপর থেকে বাবা শুধু ঘরে বসে বসে জমি বিক্রি করে, টাকা ফুরিয়ে গেলে আবার জমি বিক্রি করে। একসময় তো এই মহল্লার সমস্ত জমি আমাদের ছিল, এখন শুধু ওই বাড়িটা আর পাশের জমিটা আছে। ওই যে মাসুদ এসে গেছে, আমি দেখছি।
করবে না। ছেড়ে দে আমাকে! ছেড়ে দে! চাচিকে ছেড়ে দে! কে কোথায় আছো? বেরিয়ে এসো! চাচিকে ধরে নিয়ে যাচ্ছে! বেরিয়ে এসো! কারা যেন চাচিকে ধরে নিয়ে যাচ্ছে! যাও বলছি, যে যার ঘরে ঢুকে যাও, নইলে খুন করে ফেলবো। এই কারা কারা তোমরা? ছাড়ো ওনাকে, ছাড়ো। তবে রে বুড়া! বাবা! বুঝতে ভাই! ছাড়ো, ছাড়ো। ছেড়ে দে আমাকে! বাবা! 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 মাসুদ! মা, কি আছে? কারা যেন আমাকে ধরে নিতে এসেছিল। কে কে তোমাকে তুলে নিতে এসেছে? আমি চিনি না। আমাকে বাচ্চা থেকে রূপার বাবার কি অবস্থা হয় দেখ। বাবা কথা বলো বাবা। চাচা, চাচা, এসব কি করে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, রূপা, তোমরা চাচাকে নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। বাবা! আরে মাসুদ এসে গেছে ইন্টারভিউ দিতে, তাহলে তো আমাদের আর কোনো চান্সই নেই। আপনারা সবাই এসে গেছেন? আর একটু অপেক্ষা করুন, বাবা এক্ষুনি এসে পড়বেন। তারপর একে একে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, ওকে? আরে বড় ভাই, তুমি হাতে বাদ্যযন্ত্র, ব্যাপার কি? সবাই যে জন্য এসেছে, আমিও সেজন্য এসেছি। বলো কি, তোমার মতো ঢিসুম ঢাসুমের পাকা উস্তাদ আবার গান বাজনা করো নাকি? তুমি শিল্পী? শিল্পী মানে? উনি এসেছেন দেখে আমরাই চলে যাচ্ছি। আরে ভাই, সত্যি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখানে আর থাকা চলে না। আশ্চর্য, আমি আমার নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছি না। বড় ভাই, তুমি কি সত্যি এত বড় শিল্পী? না ভাই, তেমন কিছু না। জন্ম থেকে গান বাজনার মধ্যে মানুষ, ওটা রক্তে মিশে গেছে। কি ব্যাপার, কেউ আসেনি? একে দেখে সবাই মানে মানে কেটে পড়েছে। কেন? কম্পিটিশনের ধারে কাছে কেউ আসতে পারবে না বলে। বাবা, এ হচ্ছে জাত শিল্পী। আর জানো একে? কে? এই হচ্ছে আমার সেই ভাই, বড় ভাই, যে আমাকে বাঘার হাত থেকে বাঁচিয়েছিল। নাহিদ, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আর কোনোদিন আমার সামনে বাজে কথা বলবে না। রাস্তায় মারপিট করে বেড়ানোর মতো একজন গুন্ডা তোমার বডিগার্ড হতে পারে, কিন্তু ভাই হতে পারে না। বাবা, নাচ গান করে বেড়ানোর মতো কেউ তোমার বেতনভুক্ত কর্মচারী হতে পারে, বাড়ির চাকর হতে পারে, কিন্তু ভাই হতে পারে না। চৌধুরী রায়হান গফুরের ছেলে নাহিদ চৌধুরীর ভাই ফুটপাত থেকে উঠে আসা কেউ হতে পারে না। মিস্টার রায়হান গফুর চৌধুরী, এই ছেলে মানুষের কথা আপনারা তো উত্তেজিত হওয়া মানায় না। শুধু এই ফুটপাতের এই ছেলেটার একটা কথা আপনি শুনে রাখুন, আপনার মতো মানুষের হোটেলে লাখ টাকা দিলেও এই মাসুদ কাজ করে না। কারণ মানুষকে যারা মানুষের মূল্য দিতে জানে না, এই মাসুদ তাদেরকে ঘৃণা করে। Shut up! আমার মুখের উপর এত বড় কথা বলার স্পর্ধা তুমি কোথায় পেলে? বেরিয়ে যাও। I said get out! যাচ্ছি, তবে যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, আপনার এই অহংকার আমি একদিন ধুলোয় মিশিয়ে দেব। যে টাকার অহংকারে আপনি মানুষকে মানুষ বলে গণ্য করেন না, সে টাকার খেলা বড় অদ্ভুত। ফুটপাত থেকে যেমন মানুষকে প্রাসাদে তুলে আনে, তেমনি প্রাসাদ থেকে অহংকারীকে ধুলোয় নামিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমার মধ্যে এই জেদটা জাগিয়ে দেবার জন্য। বলেন কি চৌধুরী সাহেব? থানায়? আর আমার ট্রাক? ট্রাক সহ সমস্ত মাল ফেলে আমার লোকজন পালিয়ে এসেছে। এখন যাও, তোমাকে যা বললাম তাই করো। মনে রেখো, ওর নাম মাসুদ। মাসুদ আহমেদ। পিতার নামের জায়গায় লিখেছেন নাজমা বেগম। জি, উনি আমার মা, উনি আমার বাবা। কিন্তু রিপোর্টকারী হিসেবে আপনার বাবার নাম, মানে পিতৃ পরিচয় প্রয়োজন আছে। আমার আর কোনো পরিচয় নেই।
মিস্টার মাসুদ, আপনি শহরের একজন খ্যাতনামা লোকের সম্পর্কে কমপ্লেইন করছেন। বিষয়টা কিন্তু হালকা নয়। আপনি যদি আপনার পরিচয় ঠিক মতো করতে না পারেন। আসসালামু আলাইকুম স্যার। আশ্চর্য, আমার ট্রাক থানায় জীবনে যে কোনোদিন হয়নি। হ্যাঁ, আপনার ট্রাকে স্মাগলিং এর মাল পাওয়া গেছে এবং উনি আপনার ট্রাক ধরে থানায় এনেছেন। হ্যাঁ, মাসুদ সাহেব আপনি? আপনি আমাকে চেনেন? হায় হায়, আপনাকে চিনব না? কিন্তু কেসটা কি কম তো? নিজে আমার ট্রাক ভাড়া নিয়ে তার মধ্যে কি মাল ভরেছেন সে তো আপনিই জানেন। তারপর সেই ট্রাক থানায় নিয়ে এসে আমাকে মুসিবতে ফেলছেন কেন? কি বলছেন? আমি আপনার ট্রাক ভাড়া নিয়েছি মানে? নাও ঠেলা, আপনি কাল নিজে যে আমার ট্রাক ভাড়া নিলেন আর আজ চোখ উল্টে ফেলছেন। কি ক্ষতিটা আমি আপনার করেছি বলুন তো? আপনার সঙ্গে আমার কিসের শত্রুতা? মিথ্যাবাদী শয়তান! ওসি সাহেব, এ মিথ্যা কথা বলছে। এই নিশ্চয় চৌধুরীর কাছ থেকে টাকা খেয়ে চৌধুরীকে বাঁচানোর জন্য। মিস্টার মাসুদ, চৌধুরী সাহেবের কথা পরে হবে। আপাতত আমি আপনাকে অ্যারেস্ট করছি। আপনি আমাকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, আপনি যখন পিতৃ পরিচয় দিতে দ্বিধা করছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল। এখন আহমেদ আলী সাহেবের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। উল্টা পুল্টা কেস ফিট করলে কেমন গো? ছাড়েন ছাড়েন, আসল সোনা ছাড়িয়া দিয়া যে নেই না কাল সোনা সেজান সোনা সেনে না। আর সেই খাঁটি সোনা কিনা শরত বাবা, সোনাটা একটু দেখতে দাও। আর সেই সোনা কিনা আপনারা হাজতে ভইরা রাখছেন। আইতে দেন, আইতে দেন। মিস্টার মাসুদ, আপনার জামিন হয়েছে, আপনি আসুন। লজ্জাই তুমি আমার ছাইরা গেলে কি হইব? আমি তোমার ছাড়ি নাই। বসো বসো। এখন বুঝলা তো, খালি হাতে মালের লগে কিরিঞ্জালি করন যায় না। টাকারে মারতে হইলে টাকা দিয়া মারতে হয়। সেই টাকা তোমারে আমি দিব। তাতে আপনার লাভ? বন্ধুত্ব। শত্রুর শত্রু হইল বন্ধু। তুমিও চৌধুরীরে মারতে চাও, আমিও চৌধুরীরে মারতে চাই। তোমার আছে শক্তি, আমার আছে টাকা আর কিরিঞ্জালি বুদ্ধি। তুমি হইলা গিয়া কামান, আর আমার টাকা হইল সেই কামানের গোলা। দুইটা এক হইলেই কেস ফিট। চৌধুরী সাহেবের উপর আপনারা তো রাগ কিসের? আছে আছে, ধীরে ধীরে সবই জানতে পারবা। এখন আসো, হাতের লগে হাতে মিলাই ফেলাও। শুরু হয়ে গেল যুদ্ধ। রাস্তার মাঝখানে গাড়ি? ও শিট! কি হলো? হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? আবারও কি ইঞ্জিন খারাপ হলো নাকি? হ্যাঁ, তবে ওটা নয়, এটা। এটা তো অনেক আগেই খারাপ ছিল। সেদিন জঙ্গলে ভাঙা বাড়িতে এত ওষুধ দেবার পরও কি ঠিক হয়নি? ওষুধটা একটু বেশি হয়েছিল, ফলে এক রোগ সেরে গিয়ে অন্য রোগ দেখা দিয়েছে। যেমন? যেমন রাতে ঘুম হয় না, চোখ বন্ধ করলে একজন রাগী মানুষের মুখ ভেসে ওঠে, মানুষটিকে বারবার দেখতে ইচ্ছে করে। কঠিন রোগ। প্রেম রোগ যে। ম্যাডাম, প্রেম মাত্র দুটো অক্ষর। চট করে বলে ফেলা যায়,
কিন্তু প্রেম অত সহজ জিনিস নয়। আমি কি বলেছি প্রেম সহজ? সহজ যদি হতো তাহলে তো হোটেলে দেখার দিনই বলে ফেলতাম আই লাভ ইউ। সহজ নয় বলেই তো গত 1 মাস ধরে দিন রাত প্রতি মুহূর্তে একটা মানুষের কথা কিছুতেই ভুলতে পারছি না। সহজ নয় বলেই তো প্রতিদিন এখানে এসে একজনের জন্য অপেক্ষা করি, যদি আবার এ পথে আসে, যদি আবার দেখা হয়ে যায়। সহজ নয় বলেই তো জঙ্গলের ভাঙা বাড়ির সেই অপমান আমার কাছে পরম সম্মানের শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছে। এর পরেও কি বলবে প্রেম আমার কাছে সহজ? আপনি ভুল করছেন। আমি এক দরিদ্র মায়ের সন্তান। ভাগ্য পরিবর্তনের জন্য এমন এক পথে পা দিয়েছি যেখানে প্রেমের কোনো স্থান নেই। প্রতিহিংসা, প্রতিশোধ আর পায়ে পায়ে বিপদের কাঁটা, এর মধ্যে প্রেমের ফুল কোনোদিন ফুটবে না। কঠিন পাহাড়ের পাথর আঁকড়ে ধরেও ফুল ফোটে, তাকে অর্কিড বলে। নিরস ধুধু মরুভূমির মধ্যেও ফণিমনসা চমৎকার ফুল ফোটায়। কাঁটায় ভরা ক্যাকটাসে যখন ফুল ফোটে তখন তোমার জীবনে ফুটবে না কেন? আপনি জানেন না ম্যাডাম, আমার পরিচয় আপনি জানেন না। আমি জানি তুমি এমন এক মায়ের সন্তান যার শিক্ষা তোমার জীবনে আলো হয়ে আছে। মা? হ্যাঁ, যে মা তোমাকে শিক্ষা দিয়েছেন সেই মায়ের শিক্ষা পেয়ে তুমি নারী প্রেমকে অপমান করতে চাও কেন? কারণ হে আপনার প্রেম নয়, হে আপনার ভুল। আমি আপনার ভালোবাসার যোগ্য নই। এই পৃথিবীতে তোমার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি অন্তত দেখিনি যাকে ভালোবাসা যায়। মাসুদ, আমি... ম্যাডাম, আপনি আমার নাম জানলেন কি করে? হোটেল থেকে। আর ম্যাডাম নয়, আমার একটা নাম আছে রিনা। রিনা নামের মেয়েরা বোধহয় একটু অদ্ভুতই হয়। রিনা নামের আর কাউকে তুমি... খুব যন্ত্রণা হচ্ছে? না। কিন্তু এ তুমি কি করলে? আমার জন্য এত বড় বিপদের ঝুঁকি তুমি নিতে গেলে কেন? ছোড়াটা যদি তোমার বুকে এসে লাগতো? মরে যেতাম। তোমাকে বাঁচাতে গিয়ে মরণ হলো বুঝতাম আমার প্রেম সার্থক হয়েছে। রিনা, তোমারই মেয়ের জন্য আমার লোকেরা ওই শয়তানটাকে খতম করতে পারেনি, অথচ ওই বদমাসটা আমার বড় বড় 2টো ডিল এমন ভাবে নষ্ট করেছে যে সমস্ত পার্টিরা এখন আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। শোনো মির্জা, ওই লোফারটা গোলাম খান লোক, আর গোলাম খা এখন আমার 1 নম্বর শত্রু। আমার শত্রুর পোষা গুন্ডার সঙ্গে আমার বন্ধুর মেয়ের সম্পর্ক রাখবে, এটা নিশ্চয়ই ভালো কথা নয়। আমি দেখছি, তুমি নিশ্চিন্ত থাকো চৌধুরী। রিনা এত বড় ভুল কিছুতেই করতে পারে না। ওকে বাবা, যেটাকে তুমি ভুল বলছো সেটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। রিনা, হ্যাঁ বাবা, যাকে তুমি গুন্ডা বলছো সে যদি গুন্ডা হয় তাহলে পৃথিবীতে ভালো মানুষ বলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কে সে? কি তার পরিচয়? কার ছেলে? কোন জমিদারের? কোন শিল্পপতির? কোন গণ্যমান্য লোকের? সে এক মায়ের সন্তান। হোয়াট? এমন এক মা যার শিক্ষা তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। আমি তার বাবার পরিচয় জানতে চেয়েছি। আমি জানি না। দেবার মতো কোনো পরিচয় থাকলে নিশ্চয়ই জানতে। আমি তার নিজের পরিচয় পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। কিন্তু আমার আছে। নাম, গোত্র, বংশ পরিচয় একটা পথের মানুষের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। রিনা, তোমার মায়ের মৃত্যুর পর আমি বাপের শাসন তুলে নিয়ে
মায়ের স্নেহ দিয়ে তোমাদের মানুষ করে তুলেছি, তোমাদের কোনো কিছুতে আমি কোনোদিন বাধা দিইনি। কিন্তু তাই বলে আমার এই বন্ধুর শত্রু কোন গুন্ডা বদমাইশের সঙ্গে আমি বেঁচে থাকতে কোনো সম্পর্ক হতে দেব না। বাবা, ভালোবাসার সম্পর্ক এমন যে কোনো কিছু দিয়েই তাকে আটকে রাখা যায় না। রিনা, এই দেখো, নিজের রক্ত ঝরিয়ে আমি তাকে প্রমাণ দিয়ে এসেছি আমি তাকে ভালোবাসি। আমার মৃত্যু হতে পারে, আমার জীবন মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসা কোনো দিন মিথ্যা হবে না, কোনো দিন না। আশ্চর্য, রিনা এভাবে আমার মুখের উপর কথা বলে গেল। কার জন্যে? মাইনি, এই নিন সেই ব্রিফকেস, সেই টাকা যেমন ছিল তেমনই আছে। এইটা তো তোমার টাকা। না, ওই হারামের টাকায় আমার দৌলত খাওয়া প্রয়োজন নেই। আপনি আরো বড় মালামাল খাওয়ান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর আপনার সঙ্গে থাকছি না। চলি। দাঁড়াও দাঁড়াও, শোনো নাই, বাড়িতে মেহমান আসে নিজের মর্জিতে, কিন্তু যাওয়াটা মালিকের মর্জি। এটাও তেমনি। দিছে রে, সুমা ভেঙে দিছে। মা, এই হলো ড্রয়িং রুম। তোমার পছন্দ হয়েছে মা? খুব সুন্দর বাবা। আরে রূপা, রূপা কোথায়? সে কি, আমাদের সঙ্গে তো ছিল। তুমি দাঁড়াও, আমি দেখছি। রূপা, 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 রূপা। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? আমি ভিতরে যে কি করব? এত বড় বাড়িতে আমি কি ঢুকতে পারি? মানে? আমি লেখাপড়া জানি না। এখানে তোর কাছে কত বড় বড় লোকেরা আসবে, হঠাৎ আমাকে দেখে ফেললে কি পরিচয় দিবি? আপনার পরিচয় হলো আপনি এ বাড়ির বেগম সাহেবা, মানে মালকিন। কি বললি? রূপা, আজ আমার যা কিছু হয়েছে সবই তো তোর জন্যে। তুই যদি এখানে রাগ করে দাঁড়িয়ে থাকিস, তাহলে তো মাকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। ইস, যেতে দিলে তো। চল ভেতরে, চল চল। হোমা, কে কাকে ধরে আনতে গেল আর এখন কে কাকে ধরে আনছে? ধরে আনবো না, বলে কিনা তোমার হাত ধরে বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, কি বলবো মা? যার জন্য সব, সে যদি বাড়িতে না ঢোকে তবে আর কি বলবো? ওর কি দোষ? বাড়িতে ঢোকার আগে তুই ওকে বলেছিলি? ভুলে গেছি মা, একদম ভুলে গেছি। আজকাল কাজের চাপে অনেক কিছুই ভুলে যাই। এই চাপ কি হলো? সর্বনাশ, আমার একটা জরুরি কাজ রয়েছে। ইস, অনেক দেরি হয়ে গেছে। তোমরা ঘুরে ঘুরে সব দেখো, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ, আপনার পরিচয় হলো আপনি এবারে বেগম সাহেবা, মানে মালকিন। অসম্ভব, আমিও দেখব। আমার সঙ্গে টেক্কা দিয়ে একটা নাম পরিচয়হীন লোফার কতদিন আনন্দ করে, কতদিন। মা, 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 আজ আমি এত বড় একটা কাজ পেয়েছি যে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। আরো বেশি আনন্দ লাগছে এই জন্য যে কাজটা আমি এক অহংকারী অসাধু বড় লোকের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছি। ও হ্যাঁ, এই যে মা, এটা এটা তোমার জন্য। পাগল, আমার কি শাড়ির অভাব আছে? এটা তুই রূপাকে দে। না না,
ইস, কি সুন্দর শাড়ি। শাড়িটা তোমাকে যা সুন্দর মানাবে মা। চলো তোমাকে পরাবো। এই, ওর জন্য কিছু আনিসনি? কি আনবো? ও তো কখনো কিছু চাই না। আমি শুধু চাই তুই আরো বড় হ। দেখেছো মা, ও শুধু চায় আমি আরো অনেক বড় হই, আর সেই জন্য তো বড় হচ্ছি। তবে ওর জন্য একটা ছোট্ট জিনিস এনেছি, জানি না পছন্দ হবে কিনা। এই যে, আপনার পরিচয় হলো আপনি এবারের বেগম সাহেবা মানে মালকিন। কে রে, পছন্দ হয়েছে? তুই তো কিছু চাসই না। ও চায় না বলে তো দিবি না? দেখি, বাহ, খুব সুন্দর। যা, এ দুটো পরে আয়। মা, রূপা, কিরে, একজোড়া ঝুমকা পড়তে এত দেরি হয়? বাহ, ভারী সুন্দর মানিয়েছে তো। মাসুদ দেখলে খুব খুশি হতো। মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ, তুমি আমাকে তোমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে নাও যেন আর কারো কোনো কথা, কারো কোনো ডাক আমার কানে এসে পৌঁছতে না পারে। পাগলি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই তো সবচেয়ে বড় সত্যি। হ্যাঁ রিনা, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আমার মা, তারপর তুমি। মিথ্যুক। চৌধুরী সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার হাত থেকে একটা কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়ে তুমি কতটা আনন্দে আছো, আর সেই সাথে তোমার সমস্ত আনন্দ নিভিয়ে দিতে চৌধুরীর একটা ফুঁয়ে যে যথেষ্ট তা বুঝিয়ে দিতে এসেছি। ফুটপাত থেকে প্রাসাদের দূরত্ব কতটা তাই মাপতে চাই, দেখতে চাই আপনার সাথে আমার জায়গা বদল করতে আর কতটা সময় লাগবে। আঙ্কেল, সরে যাও রিনা। চৌধুরী সাহেবের এই কুকর্মের সঙ্গীরা বন্ধুর মেয়েকে তোমার মতো একটা লাওয়ারিসের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। খবরদার, ওই শব্দটা যদি আপনি আরেকবার উচ্চারণ করেন, আপনার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। গায়ের জোরে পরিচয়ের কলঙ্ক অস্বীকার করা যায় না। মারি না, জিজ্ঞেস করো ওকে পুলিশের খাতায় ওর বাবার নাম লিখতে পারিনি কেন। জিজ্ঞেস করো ওকে কি ওর বাবার নাম। মাসুদ, তোমার মনে যদি কোনোদিন এই প্রশ্ন আসে, সেদিন আমি তোমাকে তার উত্তর দেব, কিন্তু আজ উত্তর শোনার পালা চৌধুরী সাহেবের। চৌধুরী সাহেব, স্মাগলিং আর ঔষধ তৈরির ফ্যাক্টরিতে মাদক দ্রব্য তৈরির যে কারবার আপনি করেন, আপনার সন্তান যেদিন জানতে পারবে, সেদিন সে যদি ঘৃণায় আপনাকে অস্বীকার করে, আপনার পরিচয় সে যদি পরিচিত হতে না চায়, সেদিন আপনি কি আপনার সন্তানকে লাওয়ারিস বলবেন? মিথ্যে কথা। আমার ব্যবসা নিয়ে কোনো বাজে রিপোর্ট পুলিশের খাতায় নেই, আর এই পৃথিবীতে একমাত্র সেই ছেলেরাই বাবার পরিচয় দিতে পারে না যাদের জন্মের ইতিহাস হলো পাপের ইতিহাস, অসতী মায়ের অসৎ সন্তান। মাসুদ, শান্ত হও। সরে যাও, সরে যাও না। ওই জানোয়ার আমার মাকে অপমান করেছে, ওর রক্ত দিয়ে আমি আমার মায়ের পা ধুয়ে দেবো। মাসুদ, 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 ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
মাসুদের সমস্ত শরীরে রক্ত এখন আগুন হয়ে গেছে। চৌধুরীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা পর্যন্ত এই আগুন নিভবে না। আজ থেকে শুরু হলো চৌধুরীর চরম সর্বনাশ। চৌধুরী, তোমার আত্ম অহংকারকে আমি এইভাবেই শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন কে বলছেন আপনি? আমি মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মাসুদ আহমেদ। আমার ইনফরমেশন 100% কারেক্ট। স্যার, পুলিশ আমাদের কারখানা ঘিরে ফেলেছে। পুলিশ? ইয়ে, ব্যান্ড আইটেমগুলো এখন কোথায়? লেবেল লাগানোর জন্য মেশিন রুমে রয়েছে। সর্বনাশ! ইয়ে, ল্যাবরেটরিতে এখন কি হচ্ছে? ড্রাগস তৈরি হচ্ছে স্যার। উফ! একদিকে ব্যান্ড ওষুধের মজুদ, অন্যদিকে নেশার ড্রাগস। পুলিশের হাতে ধরা পড়লে ইয়ে, ম্যানেজার সাহেব শীঘ্রই যান, টাকা পয়সা যা লাগে ম্যানেজ করুন। যান। জি স্যার। যান। পুলিশের দৃষ্টি আমার পিছনে এভাবে লাগলো কেন? আর ঠিক মতো এত খবরই বা কি করে পায়? কে কে আমার এত বড় সর্বনাশ করছে? কে? চৌধুরী, এ তো কেবল শুরু। তোমার মরণ যন্ত্রণা তো সামনে। এই, arrest them! Quick, quick! এই, ওকে ছেড়ে দে। ভাইয়া, নাহিদ কোথায় নাহিদ? বাঘার তার লোকেরা নাহিদকে ধরে রেখেছে। চলো চলো। নাহিদ? নাহিদ টাকাটা চৌধুরী রায়হান গফুরের ছেলে। ও, আমার দুশ্মনের পোলা। আর মাইয়াটা মির্জা আব্বাস আলীর মেয়ে। কেনা? মির্জা আব্বাস আলীর মেয়ে। এত দিনে জায়গা মতো হাত দিচ্ছাস, জানস কেরামে থাকতে তোর এই বাপ রে, ওই মির্জা শালায় কত লাত্তি গুতা জুতা মারছে। বলো কি? ওই সব নিয়ে দুঃখ করিস না। এইবার ওই মাইয়াটারে ঘরে আইনা বুঝাই দিমু, দুনিয়াতে টাকার শক্তি থাকলে সব কেস ফিট। ওই মাইয়াটার ঘরে আনতে তো আমি পারতাম। দুবার সুযোগ পেয়েছি, দুবারই ওই মাসুদ শালা ঘাপলা বাঁধিয়েছে। মাসুদ? এর লোক এমন মাসুদ কেন? ওর বড় বোনের সাথেই তো মাসুদের প্রেম। আচ্ছা আচ্ছা, মাসুদের দাওয়াই তো আছেই আমার হাতে। ওই তোরটার জামিন তো আমি নিছিলাম, এখনই উকিল সামনে টেলিফোন করে কইতাছি জামিন আমি তুইলা নিলাম। শালারে যেন কাইলি অ্যারেস্ট করে। বাবা, 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 তুমি? আমার কথা পরে ভাববেন, আগে ওই বিশ্রামের ব্যবস্থা করুন। নাহিদ, কি হয়েছে বাবা? আঙ্কেল, বাঘা তার দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল। উনি না এসে পড়লে আমাকে ওরা তুলে নিয়ে যেত, আর নাহিদকে হয়তো মেরেই ফেলতো। উনি আমাদের দুজনকে বাঁচিয়েছেন। চলে বড় ভাই, যেও না বড় ভাই। ছি, তুমি আমাকে ভাই বলো না। আমি তোমাকে ভাই বলে আমার নিজের সম্মান বাড়াতে পারি,
কিন্তু তুমি আমাকে ভাই বললে তোমার বাবার সম্মান নষ্ট হবে, আত্মমর্যাদা আঘাত লাগবে, আভিজাত্য ক্ষুণ্ণ হবে। চলি। দাঁড়াও, আমি বুঝতে পারছি না তোমার সঙ্গে আমার কি ব্যবহার করা উচিত। একদিকে তুমি আমার সবচেয়ে বড় শত্রু, একের পর এক তুমি আমার জীবনে ধ্বংস ডেকে আনছো, আর অন্যদিকে সেই তুমি আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়েছো। জানি না এজন্য আমি তোমাকে কি পুরস্কার দেব। দেবার মতো আপনার কাছে কি বা আছে চৌধুরী সাহেব? এই সমাজে আপনাদের মতো অসৎ ধনবান লোকেরা মানুষকে শুধু ঘৃণাই দিতে জানে। প্রাসাদের চূড়া থেকে মাটির মানুষদের দেখতে খুব ছোটই লাগে, তাই আপনারা ভুলে যান যে আপনাদের এই প্রাসাদ মাটির উপরে দাঁড়িয়ে আছে। মাটি নড়ে উঠলে আপনাদের এই প্রাসাদও চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়তে পারে। এই কথাটা মনে করিয়ে দেবার জন্যে ফুটপাতের এই ছেলেটা আপনাকে একটুখানি নাড়া দিয়েছে মাত্র। Shut up! Shut up! তুমি কি মনে করো তোমার ধাক্কায় এই চৌধুরী ভেঙে পড়েছে? নো নো, চৌধুরী রায়হান গফুরকে ভাঙার ক্ষমতা তোমার মতো ছেলে নেই। আপনি ভালো করে জানেন চৌধুরী সাহেব, উপরে সিঁড়ি থেকে নামতে নামতে আপনি কতটা নিচে নেমে এসেছেন, আর নিচ থেকে উপরে উঠতে উঠতে আমি কতটা আপনার মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এরপর আপনি আরো নামবেন, একেবারে ধুলোয় মিশিয়ে যাবেন, কারণ আপনার সিঁড়ির প্রতিটি ইট যে পাপ দিয়ে গাঁথা, সে পাপ আমি ধ্বংস করে দেবই। আমাকে ধ্বংস করার সুযোগ আমি তোমাকে আর দেব না, কিছুতেই না। বাবা, বাবা, আমার জীবন যে বাঁচিয়েছে, তুমি তার বুকে গুলি করতে চেয়েছিলে? ছি বাবা, ছি। চুপ করো! সামান্য একটা ফুটপাতের মাস্তান আমার ধন সম্পদ মান ইজ্জত দুলোয় মিশিয়ে দেবে, আর আমি তা সহ্য করব? নাহিদ! চৌধুরী সাহেব, নিশ্চয় এমন একজন পুণ্যবতী স্ত্রী আপনি পেয়েছিলেন, যার ভাগ্যে এমন একটি সন্তান আপনি লাভ করেছেন। সে অচেনা মাকে আমি সালাম জানিয়ে যাচ্ছি। আর আপনাকে আরো একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, মানুষের জীবন এবং মৃত্যু মানুষের হাতে নয়। তারপরও আপনারা শুধু মৃত্যুর ফাঁদে পাততে জানেন, কিন্তু জীবন বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিতে পারেন না। তরুণ পিস্তল চালান গুলি। আমার জীবন তো শুরু হয়েছে কাফন মাথায় বেঁধে, সেই কাফন বড় হতে হতে আজ এত লম্বা হয়েছে যে সেই কাফনে শুধু আমার লাশ নয়, আপনার লাশও ঢাকা পড়বে। কারণ মাসুদ এখন আর সেই ফুটপাতের মাসুদ নয়, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তাকে খুন করে ফাঁসির দড়ি এড়িয়ে যাবার পথ আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। আমি আপনার দিকে বুক চিতিয়ে রেখে বেরিয়ে যাচ্ছি। সাহস থাকে তো চালান গুলি, চালান, 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 চালান। মিস্টার মাসুদ, আই এম সরি, আমি আপনাকে অ্যারেস্ট করছি। কেন? কারণ মালামাল খান সাহেব আপনার জামিন নিয়েছিলেন, আজ তিনি তা উইথড্র করেছেন, তাই নতুন করে জামিন না হওয়া পর্যন্ত আপনাকে কাস্টডিতে থাকতে হবে। মালামাল খান, লেটস গো। হোয়াট হোয়াট কি বলতে চাও তুমি? আমার পুলা বাঘা আপনার ছোট মাইয়ারে খুব পছন্দ করছে। আমি আবার পুলা যেটা চাই ওইটা না দিয়া পারি না। এখন আপনি রাজি হইলি কেস ফিট। শাট আপ! ওই মুখে আর একবার ওই কথা উচ্চারণ করলে চাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো। আরে থামেন থামেন, আপনার চাবুকে ওনারা তো তেজ নাই, তার সেইটাই মালামাল খাল মালের ধার অনেক বেশি। আপনার দোস্ত মানে চৌধুরী সাহেব, যার পোলার সাথে আপনার সুডো মাইয়ার ইনসিনসি ভাব, সেই চৌধুরীর ঘটি বাটি তার টুপ্পুসানের জোগাড় হয়েছে। বেরিয়ে যা, এই তোর ছোট লোক, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। অপমান করলেন মনে হইতাছে, একেবারে তুই তো কারি।
কামটা ভালো করতেছেন না, কিন্তু সহজে না হইলে জোর করে কেস ফিট হইয়া যাইব, কিন্তু ওই মাইয়া গায়ে হয়ে যাইব। আইজি যাই তো, খালি মাঝখানে মাসুদ শালাই সব বাগড়া দিল। মাসুদ? যে আপনার বড় মাইয়ার সাথে যার কেস ফিট, তো আমিও কেস ফিট করে দিছি। মাসুদ মিয়া এখন হাজতে। না, এ হতে পারে না। কিন্তু মা, হইছে চৌধুরী সাহেব অ্যারেস্ট করাইছিলেন, আমি জামিন নিছিলাম। এখন আমি জামিন উঠায় নিয়া আবার হান্দাইয়া দিছি। যেই অ্যারেস্ট করা কার যাই ঘটুক, আমি জানি মাসুদ কোনো অপরাধ করতে পারে না, তাই প্রয়োজনে আমি তার জামিন নেব। রিনা, রিনা, আরে দূর যাইতে দেন, যাইতে দেন। এরই কয় পিড়িতে মুজিলে মন, কিবা হাঁড়ি কিবা ডোম। মাসুদ মিয়ার তো আবার বাপের পরিচয় নাই, লোকে বলে জালবুয়া। চৌধুরী সাহেবরে ফাঁসাইতে গিয়া উল্টা উল্টা কথা কইয়া নিজের বাপের নাম কইতে না পাইরা নিজেই ভাইসা গেছে গা। মানে? মাইনি আবার কি, কেস ফিট। মা কেডা জানে, কিন্তু বাপ কেডা হিডা জানে না। কি যে কারবার। না, ঠিক আছে, ঠিক আছে। গোলাম তুই? এখানে কেউ কারো গোলাম না। ওই আমি কেন খা। আমি জানতাম মাইয়া গায়েব হয়ে যাওয়ার ভয়ে তুই নিজেই আনতে যাইবি, তাই পথেই আটকাইছি। পয়লা তোরে উড়ে নিমু, তারপর তোর মাইয়া রে। তুই নিজে হাজির থেকে আমার পোলার লগে তোর মাইয়ার বিয়া দিবি। সে আশা তোর কোনোদিনই পূর্ণ হবে না গোলাম, কারণ মাসুদের পরিচয় আমি পেয়ে গেছি। মাসুদ চৌধুরী রাহেম গফরের ছেলে, ময়নাপাড়ার নাজমা তার মা। সে খবর দিতেই আমি চৌধুরীর কাছে যাচ্ছি। হ্যাঁ, ওই কি নাজমার পোলা মাসুদ চৌধুরী তার বাপ? আরে সে বিয়ের ঘটক আমি, কাজীও আমি। আর খবর দিবি তুই মির্জা? না 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 না, বাপ পোলা সুপারহিট, মালামাল খার কেস ফিট। তুই খবর দাওনের আগেই তোর খবর আমি লইতাছি। ওই লাশটা গুম কইরা ফেলা। সবে আমি বুঝতে পারছি রিনা, এই খুনের প্রত্যক্ষ সাক্ষী ছিল তোমাদের ড্রাইভার। মালামাল খা হয় তাকে গায়েব করে দিয়েছে, অথবা এমন ভয় দেখিয়েছে যে সে পালিয়ে গেছে। আমার ভয় করছে ভাইয়া, ওরা নিশ্চয়ই আবার আমাদের উপর হামলা করবে। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার। একটা দিক তো শেষ, এখন আর কেউ দেয় নাই। বাবা, হ্যাঁ, একটা দারুণ খবর আছে। আবার কোন বিপদ? আরে শোনো, বিপদ না, কাজের খবর। আগামী শুক্রবার 40 কোটি টাকা সোনা আসছে হাতিবান্ধা বর্ডার থেকে। হ্যাঁ, 40 কোটি টাকার সোনা? হ্যাঁ, চৌধুরী সাহেবের মাল। চৌধুরী তার সবকিছু বন্ধক দিয়ে এই মালের অর্ডার দিয়েছে, আর এইবার নিরাপত্তার ব্যবস্থাও করেছে খুব জোরদার। মাসুদ, বড় সেই মাসুদ। মাসুদ রে আমার দরকার। মাসুদ ছাড়া আর কারো এত বড় কাজ করার সাহস নয়। আর মাসুদ রে দিয়া কেস ফিট করতে হইলে একটাই পথ আছে, আর সে পথ হইল মাসুদের মা।
রূপা, খবরদার! তোমরা কারা? চুপ! ছেড়ে দে, ছেড়ে দে মাকে। পুলিশ! মাকে বাঁচাতে হলে মাসুদ যেন মালামাল খানার দেয় একাই আসে। ছেড়ে দে, মাকে ছেড়ে দে। তোদের ভয় লাগে, ভয় লাগে তোদের, মাকে ছেড়ে দে। ছেড়ে দে, মাকে ছেড়ে দে। এ তো ঝামেলা পাকায় মর! জলটা নিয়ে এসো। যাও বলছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। মা, মা, মা। রূপা, 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 কি কি হয়েছে? রূপা, মা, মা, কোথায় কোথায় মা? মালামাল খান লোকেরা মাকে তুলে নিয়ে গেছে, ঠেকাতে পারলাম না রে, চুরি করে দিল। আমার জন্য ভাবিস না, আমার কি ভাগ্য দেখ, তোর বুকে মরতে পারছি, তোর বুকে মরতে, তোর বুকে। তুই এত কঠিন কঠিন কথা বুঝিস, আর এই সহজ কথাটা বুঝিস না? একদিন ঠিকই বুঝবি, সেদিন তুইও কাঁদবি। মালামাল খা! সামাল সামাল, আস্তে আস্তে, এইদিকে একটু তাকাও। কি চাস তুই? কিচ্ছু না, আমার হইয়া তোমার একটা কাম কইরা দিতে হইব। আইজ রাইতে হাতি বান্দা বর্ডার দিয়া কিছু মাল আইতাছে। জানি 40 কোটি টাকা সোনা চোরাই পথে আনায় মাল চৌধুরী সাহেবের। তুমি দেখি সব খবরই রাখো। আরো খবর আছে মালামাল খা, এই রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে গেছে। মাল বর্ডার ক্রস করার সাথে সাথে পুলিশ ছাপিয়ে পড়বে। মাল তো পুলিশের কাছে যাবেই, সেই সাথে চৌধুরী অ্যারেস্ট হবে। আরে চৌধুরী জাহান্নামে যাক, কিন্তু মাল পুলিশের হাতে যাওয়া চলবো না। তোমার মায়েরে যদি তুমি বাঁচাইতে চাও, তাইলে চৌধুরীর লোক, পুলিশ সবাই টেক্কা দিয়া ওই মাল আমার হাতে আইনা দিতে হইব। এই সেই শয়তান গোলাম খা, যে ভাই সেজে এক শয়তানের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, তারপর ভোর হবার আগে সেই শয়তানের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। কে কি করেছিল সেই অতীতের কথা এখন ভেবে লাভ নেই মা। আমি যে কাজ করতে এখানে এসেছি, সে কাজ আমাকে করতে হবে। বলো মালামাল খা, কে কে আমার সঙ্গে যাবে? না মাসুদ, না, তুই এই অন্যায় কাজ করতে পারবি না। তোর প্রতি আমার যে আত্মবিশ্বাস আছে তা তুই ভেঙে দিস না বাবা। মা, আজ প্রথমবারের মতো তোমার আত্মবিশ্বাস আমি ভঙ্গ করতে যাচ্ছি। মাসুদ, হ্যাঁ মা, এই কাজ আমি করবই। শাবাশ, এই তো বুদ্ধিমান মানুষের মতো কথা। কেউ
হবে না। খবরদার গোলামের বাচ্চা গোলাম, তোর কুত্তাদের বল অস্ত্র ফেলে দিতে, না হলে তোর মগজ ছিদ্র হয়ে ওপার দিয়ে বেরিয়ে যাবে। মাসুদ, তোর মা? আরে ওখানে তো আমার মা, আর এখানে তুই নিজে। বল। আরে ওই কুত্তার দল অস্ত্র ফালে দে। এই ভাই, এই আমার বাবাকে ছেড়ে দে, আর আমাদের ভুল হবে না। আগে আমার মাকে ছাড়। তুই সেই কুত্তা যাকে বিশ্বাস করে আমার মা চরিত্রহীনের অপবাদ দিয়ে আজও বেঁচে আছে, যে মুখ দিয়ে তুই আমার মাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলি। তোর সেই মুখের জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। মাসুদ, 40 কোটি টাকার সোনা আমার চাই। এনে দিতে পারলেই তবেই তোর মাকে ফেরত পাবি। তুই পুলিশে খবর দিয়ে আমার জীবনের সর্বস্ব ধ্বংস করে দিয়েছিস। দেশের ধ্বংস যারা ডেকে আনে তাদের জীবনে এই পরিণতি হয় চৌধুরী। তুমি সরে যাও। তুমি জানো না কে দেশের এক জঘন্যতম শত্রু, স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকা নষ্ট করছে। জানি, আমি সব জানি। তারপরে ওর আরেকটা পরিচয় আছে, ও তো জন্মদাতা। না না, এ কথা বলো না, এ কথা আমি শুনতে চাই না। ফিরিয়ে নাও মা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। মাসুদ, মাসুদ আমার সন্তান। না, আমি স্বীকার করি না। মা, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, সে আমার বাবা হতে পারে না। মা, আমি তোমার নামে কসম করেছিলাম, যে শয়তান তোমার সাথে বেইমানি করেছে কোনদিন তার পরিচয় পেলে আমি তাকে খুন করব। চৌধুরী, তোমার মৃত্যুই তোমাকে এখানে টেনে এনেছে। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। না মাসুদ, তুই আমার সন্তান। কোন সন্তান তার মাকে বিধবা করতে পারে না মাসুদ। না,
নাজমা, নাজমা বলো, নিজের মুখে বলো আমাকে মাফ করেছো। একমাত্র এদেশে মেয়েরাই পারে স্বামীর হাজারো অপরাধ মাফ করে দিতে। নাজমা, নাজমা, মাসুদ বাবা, আমি আমি আমার অপরাধের জন্য তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। শুধু শুধু একটি বারের জন্য আমাকে বাবা বলে ডাক, বাবা বলে ডাক। বাবা, 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 বাবা। মাসুদ তোর বড় ভাই, আর এই তোর মা। মাসুদ, মৃত্যুর আগে এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে চাই। তুইও আমাকে ক্ষমা করেছিস বাবা। একবার একবার আমাকে বাবা বলে ডাক, বাবা ডাক। মাসুদ, বাবা, 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 বাবা। বাবা,